রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে ইউসুফ আলীর নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বর সেক্টরের ই ব্লকে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবদল কর্মী। এই সময় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎই এলোপাথারি গুলি চালায় তারা। এতে ৩ জন গুলিবিদ্ধ হন। ইউসুফবার থেকে একটু হসকে রাস্তায় নামে অস্ত্র বের করে গুলি করছে। ওর সাথে হয়তো আরো ৪-৫ জন ছিল ওরা। গুলিবিদ্ধ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে যুবদল কর্মী ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর মাথার ডান পাশে গুলিবিদ্ধ কাঁচামাল ব্যবসায়ী কালাম সর্দারের অবস্থাও আশঙ্কাজনক। আমার বড় ভাই ফোন দিয়ে বলে, তুই ইমার্জেন্সি ভাবে ১৩ নম্বর আসা। আমি কেন, কি হয়েছে? গুলি হয়েছে আমার ছোট ভাই ইউসুফ। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি ঢাকা মেডিকেল আসি। আসতে আসতে যেই চিকিৎসা মারা গেছে। ভালো মানুষে এই রাজনীতি থাকতে দেয় না। একটা মহল আছে যে ভালো মানুষে থাকতে দেয় না। আমি ভাইকে অনেক বুঝাইছি, ভাইকে না এই তো সুফল আসবে। আমরা সবাই নিরাপদ থাকতে চাই এবং আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই, যদি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার করা হয় সেক্ষেত্রে গণমানুষের পক্ষ থেকে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। এই ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। ওরা হয়তো ২-৪ জন এদিক ওদিক দৌড়ে দেন। আমরা একজনের পিছনে দৌড়ে, যে মূলত অস্ত্রধারী ছিল ওর পিছনে দৌড়াতে গিয়ে হয়তো পরে ধরা হয়েছে। তদন্ত সুষ্ঠু বিচার হোক, আর জানি কারো মায়ের বুক যাতে খালি না হয়। হামলার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে বিচার চেয়ে রাতেই বিক্ষোভ করেন নেতাকর্মীরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।